আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে করেন ক্লায়েন্ট কোনো কিছুই আপনাকে দেয় নাই, শুধুমাত্র একটা ফেসবুক পেজ ছাড়া। যে পেজটা হয়তো ক্লায়েন্ট বলছে যে একটা আপনাকে তৈরি করে দিতে, এখন তার সেল দরকার। আমাদের এরকম একজন ক্লায়েন্ট যে তাবুকে থাকে, সৌদি আরবের তাবুকে থাকে, তারা করে ইলেকট্রনিক্স, পুরাতন ইলেকট্রনিক্স আইটেম কিনে ঠিক করে তারপরে বিক্রি করে, পরিষ্কার করে করে বিক্রি করে। ধরেন তাদের আইটেমের মধ্যে কি কি আছে, এই যে মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ওভেন, টেলিভিশন, গেমিং কনসোল, মানে ইলেকট্রনিক্স, হোম ইলেকট্রনিক্স বা অফিস ইলেকট্রনিক্স আইটেম, হেডফোন, স্পিকার, ক্যামেরা, কম্পিউটার, এই জাতীয় আইটেমগুলো তারা করে বিক্রি করে। ঠিক আছে, এখন তার সেল দরকার, মানে তার পুরাতন আইটেম কেনার জন্য তার সেল দরকার, এরকম একজন ক্লায়েন্ট। তো প্রথমে তার যেহেতু কিছুই নেই, তো আমরা একটা যেহেতু ফ্রি ওয়েবসাইটও নাই, তখন একটা পেজ করে দিলাম। এখন তার ইনস্ট্যান্ট ক্লায়েন্ট আনা দরকার। তো ইনস্ট্যান্ট ক্লায়েন্ট তো এসইও, কন্টেন্ট মার্কেটিং, এগুলো খুব একটা কাজ করবে না। তো অবশ্যই আপনাদের কন্টেন্ট জেনারেট করতে হবে, সরি, মানে অ্যাড দিতে হবে। অ্যাড দেওয়ার আগে যে কন্টেন্ট, এই যে দেখেন ফেসবুকের একটা পেজে আমরা কিছু পোস্ট করে রাখছি, একটা করে রাখছি। এগুলো সব আপনারা একটা পেজ বানাতে পারবেন। একটা পেজ বানাতে কি লাগে, প্রফেশনাল একটা লাগে, এটা কি বলে, কাভার ফটো লাগে, একটা লোগো লাগে। এগুলো সবই ক্যানভা দিয়ে আপনারা বানাতে পারবেন, খুব ইজি। তো যাই হোক, এগুলো দেখাবো না আজকে। মেনলি দেখাবো হচ্ছে যে আমরা এখন তাকে তার এটা গুগল অ্যাড করব, উইদাউট ওয়েবসাইট গুগল অ্যাড করব। ঠিক আছে, এখন গুগল অ্যাডটা একদম প্রথম থেকে, তার শুধু এই বিজনেসের কিছু ইনফরমেশন আছে। এটা গুগল অ্যাড করবো, তাহলে আমরা একটা টু ডু লিস্ট, টু ডু নামে একটা পেজ নেই ড্রাইভে, drive.com টু ডু, যেখানে আমরা বিভিন্ন ইনফরমেশন লিখবো গুগলের জন্য। টু ডু লিস্ট দিতে পারেন, LIST লিস্ট, এখানে টু ডুতে থাকবে। তো এখন ঠিক আছে, প্রথমে আমাদের গুগল অ্যাডের একটা প্ল্যান লাগবে, রাইট? ওকে, প্ল্যানটা একটা আমরা চ্যাট জিপিটি দিয়ে লিখে নিব, বা যে কোনো জেমিনাই দিয়ে লিখে নিব। দেখি, ওয়েট, এখন gemini.com আমরা যাই। এই যে দেখেন এখানে জেমিনাই নেওয়া আছে। যে দেখেন বিজনেস সম্বন্ধে আমরা এটাই জানি যে বিজনেস ওনার নেম জানি, বিজনেসের নেম জানি, এটা আরবিতে যেহেতু সৌদি আরবের বিজনেস। অ্যাড্রেস জানি, এই যে অ্যাড্রেস এটা। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার জানি, হোয়াটসঅ্যাপ, যেখানে যোগাযোগ করবে, আর কিছুই নেই। তো আমাদের অলরেডি এগুলো ক্লায়েন্ট থেকে আমরা নিয়ে নিছি। কি কি নিয়ে নেবেন, বিজনেস নাম, ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার, যেখানে যোগাযোগ করবে, প্রোডাক্ট লিস্ট, ক্যামেরা আছে, কম্পিউটার আছে, হোম ফার্নিচার, আছে, ইটিসি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখন প্রথমে কি লাগবে, একটা গুগল অ্যাডের একটা প্ল্যান লাগবে। যে এখন এই দেখেন, প্ল্যানের জন্য প্রম্পট লাগবে, তাই না? PROMPT, প্রম্পট, গুগল অ্যাডের জন্য একটা প্রম্পট প্ল্যান। দেখেন এতটুকু সব ঠিক থাকবে, এখানে একটু অল্প একটু চেঞ্জ করব প্রম। আচ্ছা, এখানে আমি দিয়ে দিই যে গুগল অ্যাড প্রম্পট, GOOGLE, গুগল অ্যাড প্রম্পট। আচ্ছা, সব কিছু ঠিক থাকবে। মানে আই এম দ্য ওনার অফ এটা বিজনেস, এটা ঠিক আছে। আওয়ার কন্ট্যাক্ট নাম্বার ইজ বাইং ওয়াইড রেঞ্জ অফ ইউজ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার। নাও রাইট অ্যান FB অ্যাড, কপি না দিয়ে গুগল অ্যাড প্ল্যান, গুগল অ্যাডস প্ল্যান for my business so that we can buy a lot of wide range of used electronics and furniture. সব ঠিক আছে।
এই গুগল অ্যাড প্রম্পটটা এটাই আমরা কপি করে জেমিনাইকে দিয়ে দিব। আচ্ছা, তার আগে জেমিনাইকে দেই, ওকে, বা চ্যাট জিপিটিকে দেই। জেমিনাই বলছে আজকে, এখানে দেই তাকে। আচ্ছা, ওকে, ক্যাম্পেইন স্ট্রাকচার দেখেন সব কিন্তু দিচ্ছে আমাদেরকে। ওকে, বিডিং স্ট্র্যাটেজি, অ্যাড এক্সটেনশন দিয়ে দিছে, সব কিন্তু দিয়ে দিছে এখানে। আমরা এগুলো সব ইনফরমেশন নিয়ে ইউজ করব। ওকে, তাহলে এখান থেকে কপি করি এই প্ল্যানটা। আচ্ছা, এটা ফেসবুক অ্যাডেরটা দিল কেন, দাঁড়ান একটু দেখতেছি। এই যে গুগল অ্যাডস প্ল্যান, ওকে, এই যে দেখেন। আচ্ছা, গুগল অ্যাডস প্ল্যানটা করলাম। আচ্ছা, প্রম্পট দিয়ে দিলাম, এখানে নিচে দিয়ে রেখে দিই যে গুগল অ্যাডস প্ল্যান। GOOGLE গুগল অ্যাডস। দেখেন এখানে সবকিছু কিন্তু দিছে। দেখেন আমাদের যা যা দরকার আমরা যখন অ্যাড ইয়ে করবো। আচ্ছা, ক্যাম্পেইন স্ট্রাকচারটা কি হবে, গোলটা কি হবে, ঠিক আছে, সব কিন্তু দিছে। কোয়ালিফাইড লিডস, ওকে, increase the volume of used electronic furniture purchase, maximum return on ad spend, build brand awareness within tabuk, ওকে, ব্র্যান্ড ক্যাম্পেইন সার্চ ক্যাম্পেইন দিয়ে করতে পারি, সার্চ ক্যাম্পেইন করতে পারি, অ্যাড কপি ডিসপ্লে ক্যাম্পেইনও করতে পারি আমরা, সমস্যা নাই। ইউটিউব ক্যাম্পেইন এটা অপশনাল, মেনলি সার্চ এবং ডিসপ্লে। এখন আমরা করব কোনটা, ঠিক আছে, আপাতত ডিসপ্লে ক্যাম্পেইনটাই করি। ইউজ রেসপন্সিভ ডিসপ্লেয়ার্স, ডিসপ্লেস। এখন এটা আপনারা সিদ্ধান্ত নেবেন, দুইটাই করতে পারেন, সমস্যা নেই। সিদ্ধান্ত নেবে হচ্ছে যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। মানুষ গুগলে সার্চও করে, তবে সার্চ সৌদি আরবে কম করে, আমার এটা অভিজ্ঞতা বলতেছে। তো ডিসপ্লে ক্যাম্পেইনটা করলে তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসও বাড়বে, বা কল ক্যাম্পেইনও করা যেতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের প্ল্যান পেয়ে গেলাম। এইবার আমরা একটা জিনিস চেক করতে হবে যে ওদের গুগল মাই বিজনেস কি তৈরি করা আছে কিনা, কারণ যেহেতু ওয়েবসাইট নেই, গুগল মাই বিজনেস থেকে ইয়া করাটা, ক্যাম্পেইন করাটা বেশি উপকৃত হব আমরা। ওয়েট, তাহলে আমি একটু দেখি আছে কিনা ইনফরমেশনে গিয়ে। আচ্ছা, তাদের গুগল মাই বিজনেস নাই, আমি চেক করে দেখলাম তাদের গুগল মাই বিজনেস নাই। এখন গুগল মাই বিজনেসে যাই, কারণ এছাড়া তো আর গুগলে অ্যাড দেওয়ার কোনো অপশন নাই এখন আপাতত। এছাড়া ডাইরেক্ট আমরা ইয়েতে গিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে পারি, ads.google.com এ করতে পারি। দেখেন ads.google.com, এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, সাইন ইন করি, এখান থেকে আমরা ক্যাম্পেইন করতে পারি, ঠিক আছে। অ্যাকাউন্ট যেহেতু তাদের ইয়ে নাই। আরেকটা জিনিস, আপনারা কিন্তু ওই জিমেলের অ্যাক্সেস নিয়ে নিতে হবে ক্লায়েন্টের, অথবা যে ক্লায়েন্টের জন্য একটা জিমেল ওপেন করে দিতে হবে। আমরা কিন্তু অলরেডি তাদের জন্য একটা জিমেল ওপেন করছি, এই যে দেখেন একটু বড় ইয়েটা, যে লিলি সারা, যেহেতু ওদের নামটা বড় বিজনেসের, এই জন্য লিলি সারা আলাতাত পুরো নামটা ওখানে দেওয়া আছে। ওকে, তাহলে এই যে দেখেন ক্রিয়েটিভ ফার্স্ট ক্যাম্পেইন।
আচ্ছা, আপাতত আমরা গুগল অ্যাডসে গিয়ে একটা ক্যাম্পেইন করি, তবে গুগল মাই বিজনেসটা এখন করলে অ্যাপ্রুভ হইতে সময় লাগবে, তবে যদি গুগল মাই বিজনেসে বেশি করেন ওটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। দরকার নেই, যেহেতু গুগল মাই বিজনেস নাই, আমরা আস্তে ধীরে করব, সমস্যা নেই। তো প্রথমে হচ্ছে আমাদের বিজনেস নামটা দিতে হবে, ধরেন নামটা আমি এখানে কপি করলাম, আরবিতে দিলাম। আচ্ছা, এখানে কল মাই ফোন নাম্বার, কল মাই ফোন নাম্বারে দিই, আমি খুব বেসিক একটা ক্যাম্পেইন সেট আপ করতেছি। ওকে, সৌদি আরবিয়া দিই এখানে, সৌদি আরবিয়া। ওকে, আচ্ছা, ইন্টার ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দেই। ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এটা এখন আপাতত কল ক্যাম্পেইন করব। ওকে, নেক্সট। আচ্ছা, অ্যাড মোর ইনফরমেশন টু সেভ টাইম ডিউরিং সেটআপ। ওকে, দরকার নেই, আমরা পরে করব, নেক্সট যে। আপাতত আমরা পারচেজ, সাবমিট লিড ফর্ম দেব না, পেজ ভিউ দেব না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিচ্ছু দেব, গেট ভিডিও ভিউজ। আচ্ছা, এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা প্রথমে করা যেতে পারতো, কিন্তু আপাতত আমরা এটা দিব না, কারণ কল পাবে না, কারণ এই ক্লায়েন্টের বাজেট খুবই কম, খুবই কম। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে মান্থলি বাজেট হয়তো 200 রিয়াল, বাংলা টাকা হচ্ছে 6,000 টাকা, 6,000 টাকা ডলারে খুবই কম। হ্যাঁ, ওকে, 200, না সরি, মান্থলি বাজেট 600 রিয়াল, 10 দিনে, 10 দিনে 200 রিয়াল বাজেট, বাজেট নিয়ে আমরা আলোচনা করছি। আপাতত ফোন কল লিড দেই। আচ্ছা, নেক্সট। আমি ওই যে গ্রামের নেটওয়ার্কে কাজ করতেছি তো। আচ্ছা, এখানে কি ডিফাইন হু শুড সি ইউর অ্যাডস। আচ্ছা, এখানে হোয়াট আর সাম ওয়ার্ডস আর ফ্রেজ পিপল ইউজ হোয়েন সার্চ ফর ইউর প্রোডাক্ট অর সার্ভিস। আচ্ছা, ওই যে আমাদের দেখেন কিওয়ার্ডগুলো বসাইতে হবে টু ডু লিস্ট থেকে। আচ্ছা, এখান থেকে দেখি, আচ্ছা, এখানে একটু ইয়ে করতে হবে, যে কমাগুলো সরাই দিতে হবে, জেনারেল কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডগুলো আলাদাভাবে একটু এডিট করে নিতে হবে। না, একটা এক্সেল শিট নিতে পারেন। KEYWR কিওয়ার্ডস, ঠিক আছে। ওকে, এখানে একটু ইয়ে করি। আচ্ছা, আচ্ছা, কিওয়ার্ডগুলোর এই যে জিনিসগুলো দূর করে দেন, এটা এক্সাক্ট ম্যাচ হয়ে যাবে, দরকার নেই, আমরা ব্রড ম্যাচ দিব কিওয়ার্ডকে, কমা থাকলে। এগুলো আপনারা আপডেট ইয়েতে শিখবেন, যে পার্শিয়াল ম্যাচ কখন কোনটা ইউজ করতে হয়, আমরা যখন ক্যাম্পেইন আপডেট। আর বাংলাদেশে যে
স্কিল অ্যাপারের শামীম ভাইয়ের কোর্স আছে, একদম এগুলো আপডেট শিখা যাদের দরকার শিখে নেবেন। আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করা, যাতে যত বড় আপডেট ক্যাম্পেইন আসুক আপডেটটা দেখলেই আপনাদের বই বুঝে আসে। তারপর আমরা তো সেকেন্ড স্তরে গিয়ে তো আরও একজ্যাক্ট যখন বড় বড় ক্যাম্পেইন সেট আপ করতে হয়, লং টাইম ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা সেট আপ করার পর আমাদের দেখতে হবে যে কেমন পারফর্ম করতেছে, কেন করতেছে না, কল পাচ্ছে কিনা না হয়, অনেক অপটিমাইজেশন লাগবে। এর জন্য একটা ক্যাম্পেইন মিনিমাম আপনারা একদম মিনিমাম বর্তমান বাজারে 5,000 টাকা চার্জ করবেন। আর যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন 10,000 15,000, এটা হচ্ছে ধরেন যে $100-200 যখন ক্যাম্পেইন ইয়ে করবেন। আর যখন $1,000 মান্থলি, 5,000 $10,000 তখন 20% চার্জ করবেন। $1,000 $200, বাংলা টাকা 10,000 টাকা হইলে 2,000 টাকা। ক্যাম্পেইন বাজেটে 20% চার্জ না করলে আসলে আপনি প্রফিট করতে পারবেন না। আমাদের কিওয়ার্ড গুলো ধরেন হয়ে গেল সেল, তারপর গেমিং, সেল 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 ইউজেবল, দেখছেন কিওয়ার্ডের মোটামুটি ভেরিয়েশন আপনি দিয়ে দিছে। সো আপাতত কয়টি আমরা কত এখানে হয়তো 10-15টা কিওয়ার্ড আছে, এগুলো ইউজ করি, আর 10টা আছে হয়তো মেবি। কেটে দিই সব, আগের দিন সব কেটে দিই। এখান থেকে এডিট করা যায় তো, আচ্ছা দরকার নেই, যে বাদ দেন, সমস্যা নেই, আমরা একসাথে দিয়ে দিই। ওকে, এই যে আমাদের কিওয়ার্ড গুলো চলে আসছে, দেখুন সুন্দর মতো। এবার আমরা ইয়ে করি, এখানে তারা বলছে যে 25টা দিতে ম্যাক্সিমাম, আমরা 15টাই দিলাম আপাতত। আচ্ছা, লোকেশনটা অবশ্যই চেঞ্জ করতে হবে। কাস্টম লোকেশন, তাবুক এরিয়া দিব, শুধু তাবুক, যেটা আমাদের তাবুক রিজিয়ন, সৌদি আরব প্রভিন্স, তাবুক। দ্বিতীয়টা দিলাম, এটা না তো, সরি, ইউকে তাবুক, এটা দিলাম আমি। ওকে, অ্যাডভান্সে, আচ্ছা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যারাবিক দেন। আচ্ছা, এখানে আমরা পোস্টাল কোডটা দিয়ে দেবো, বুঝছেন? আমাদের পোস্টাল কোডটা কোথায় আছে যে দেখেন, পোস্টাল কোড, ঠিক আছে। আমি গ্রামে আছি তো নেটওয়ার্ক খুব দুর্বল এখানে আছে। ওকে, পোস্টাল কোডটা হয়তো নেই না, ফাইন, আমরা নেক্সটে যাব। আচ্ছা, আমাদের একটা ভিডিও বানানোর দরকার, লোগোটা কি আছে নাকি, যেখানে কয়েকটা হেডলাইন এবং অ্যাড কপি লাগবে।
25 ক্যারেক্টার বিজনেস নেম, একটা ক্যারেক্টার বেশি হয়ে গেছে। যেখানে তাবুক শব্দটা কেটে দিই। আমি মাউস ওই ব্যবহার করতেছি এই জন্য একটু বেশি কাজ করতে একটু সময় বেশি লাগতেছে। ওকে, ওকে। বিজনেস ভিডিও চাইলে আপনার খুব সহজে কিন্তু করে ফেলানো যায় একটা বিজনেস ভিডিও। আগে তো করি না এই বিজনেস, বাজেট খুব কম, একটু যে সার্ভিস এক্সট্রা সার্ভিস দিব কিছু। আচ্ছা, লোগো লাগবে, দাঁড়ান। আচ্ছা, ল্যান্ডিং পেজ তাহলে আমরা আপাতত কি করবো, ফেসবুকেরটা দিয়ে দেবো যেহেতু ল্যান্ডিং পেজ একটা মার্স। আচ্ছা, আমরা এগুলো বাদ দিয়ে এখানে 20টা পর্যন্ত তাদের কিওয়ার্ড গুলো দিয়ে দিই এখানে। List product and services that should appear in your ad. List product and services that কিওয়ার্ড গুলো দিয়ে দিই, সমস্যা নেই। যে একটা একটা করে দিতে হবে, আমি দেখি। এখানে ইয়ে দিয়ে দিয়ে ইয়ে দিতে হবে, এটা কি কি বলে, ইন্টার দিতে হবে। ঠিক আছে, অনেক দিন পরে নিজে গুগল অ্যাড, আমাদের এক্সপার্ট আছে তো সবসময় ওরাই করে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি।
আচ্ছা দেখছেন এখন এই চমৎকার একটা ফিচার আমি দেখতে পাচ্ছি। আমি কিন্তু এই যে এই হেডলাইনগুলো আগে ইয়াতে বসাইতাম, এটা কিন্তু এখন তারা ওই যে এআই দিয়ে, দেখেন আপনি অ্যাসেট দিলে ওরা নিজেরা করে দিচ্ছে, দেখছেন? চমৎকার ইমেজও তৈরি করে দিবে। এই ফিচারটা কিন্তু আমি রিসেন্টলি দেখি নাই ভাই, এই জন্য আপডেট থাকার এটাই মজা, বুঝছেন? 15টা হেডলাইন তৈরি করেছে নিজের দিন, যে 15টা হেডলাইন বানাইতে অনেক সময় লাগতো। ফিক্স ইস্যু টু কন্টিনিউ আছে, এখানে কি কি ইস্যু দিয়েছে দেখি। হয় ল্যান্ডস্কেপ ইমেজ লাগবে, স্কয়ার ইমেজ লাগবে, এগুলো ওকে। সাজেস্টেড ইমেজ আমি এগুলো ইউজ করি, দেখি কি দিছে। ওকে সিলেক্ট, এটা সিলেক্ট করে দিলাম, ফাইন। দেখছেন এই ইমেজগুলো নিয়ে খুব প্যারা খাইতে হইতো আগে। ওকে এবার এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট অল করে দিই, যেহেতু ওরা সাজেস্ট করছে অল সিলেক্ট করে দিলাম। নেক্সট 20টা ইমেজ ওরা সিলেক্ট করে দিচ্ছে, আল্লাহু আকবার। দেখেন ক্যাম্পেইন কত সহজ হয়ে গেছে এখন। ফিক্স ইস্যু টু কন্টিনিউ আছে, কি ইস্যু আছে? আচ্ছা লোগো দেয় না, লোগোটা দেয় না, ওকে ফাইন, দিলাম না লোগো, বাদ দেন। বিজনেস নেম এটা থাকলো। নেক্সট আমার এই অ্যাডের লোগোটা খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। ক্রিয়েট অ্যান অ্যাড দ্যাট ইংলিশ ফ্রম কস্ট টু উইথ বিজনেস, ওকে। ল্যান্ডিং পেজ হেডলাইন ঠিক আছে, ফাইন। আচ্ছা এখানে এই এই জিনিসটা লাগবে, লোগোটা ম্যান্ডেটরি, বুঝছেন? যে বিজনেসের কি লোগো তৈরি করা আছে, লোগোটা আমরা ওই যে পেজ থেকে নিই, দাঁড়া। ডেস্কটপ এর লোগো অর্থাৎ মুস্তাকদিন। লিশ লিশ লিশার লিশার অর্থাৎ মুস্তাকদিন মানে হচ্ছে ব্যবহৃত জিনিসপত্র আর কি। আসাস আসাস মুস্তাকদিন লোগো। এই লোগোটা হয় কিনা, এটা আমরা আগে পেজের জন্য আমরা বানাইছিলাম। আপলোড করি আমরা। খুবই সংক্ষিপ্তভাবে একটা, আচ্ছা কনভার্সন সেটে বিডি স্ট্র্যাটেজি। আচ্ছা এখানে আমরা বিডি স্ট্র্যাটেজি কি দেব? কনভার্সন, কনভার্সনই থাক, দরকার নাই। আচ্ছা আমাদেরকে বিডি স্ট্র্যাটেজি কি সাজেস্ট করছে এখানে, দাঁড়ান তো দেখি। টু ডু লিস্টে, টু ডু লিস্টে সরি প্যানেল, কিওয়ার্ড স্ট্র্যাটেজি, ব্র্যান্ড স্পেসিফিক, অ্যাড কপি, ল্যান্ডিং পেজ, ডিসপ্লে টার্গেটিং, ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফি তো দিছি, তাবুক এরিয়া দিছি, তাবুক পুরো সিটি দিছি আমরা। ইন্টারেস্ট
হোম ইমপ্রুভমেন্ট আছে, ইন্টারেস্ট যদি লাগে এগুলো দেবো। অ্যাড ক্রিয়েটিভ, ওরা তো লোগো দিছি, দিছি। ইউটিউব budget, bidding strategy. Start with manual CPC bidding to gain control over your bids. Consider switching to automated bidding strategy, maximize conversion once you have sufficient data. তো ওরা বলছে দেখেন যে বিডিং স্ট্র্যাটেজি ম্যানুয়াল সিপিসি বলছে, ঠিক আছে। স্টার্ট উইথ ম্যানুয়াল সিপিসি টু গেইন কন্ট্রোল ওভার ইউর বিডস আছে ম্যানুয়াল সিপিসি। আচ্ছা, স্টার্ট এ কস্ট পার অ্যাকশন, সেট এ টার্গেট কার, না দেব না, এটা দেব না, কনভার্সনে থাকুক। আচ্ছা, how much do you want to spend per day? আচ্ছা, per day weekly cost at, এটা আমরা $9, $5, 3 × 5 = 15 টাকা। সেটা কাস্টম বাজেট দিই আমরা, $5 দিই। গুগলের এত কম বাজেট হবে না মনে হয়, তবু দেখি কি হয়। আচ্ছা, আমি এটা রিয়েলে করতে পারবো না, রিয়েলে করতে পারলে তো ভালো হইতো আসলে রিয়েলে। আচ্ছা, $9 দিই, দাঁড়ান। 9.0। আচ্ছা, ওকে, এখন আমরা সৌদি আরবে দিয়ে দিব। সৌদি আরবে নেম এন্ড অ্যাড্রেস দিতে বলতেছে। আচ্ছা, নেম দেই। আচ্ছা, অ্যাড্রেস দিলাম। তাবুক সৌদি আরবে, তো যেহেতু নিচে আছে এখানে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে এখন কার্ড ডিটেলস, আমি এখন কার্ড ডিটেলসটা দিয়ে দিলেই হয়ে যাবে। একটু কার্ড অ্যাড করে দিছি, জানি না কার্ড নিব কিনা। কোয়ালিফাই ফর নো কস্ট কনসালটেশন, এটা ওরা আমার সাথে কনসাল্ট করতে চাইতেছে, আমি দিয়ে দিই, এটা যোগাযোগ করতে চাইতেছে। এটা আপনি যেহেতু এটা আপনি এক্সপার্ট, আপনি এটা বাংলাদেশ দিয়ে দেবেন।
ওই দেশের নাম্বার, সৌদি আরবের নাম্বার হলে ভালো হতো। 880171698895 মানে গুগল, হ্যাঁ 071698895 এখন সাবমিট দিচ্ছি, এটা এখন সাবমিট দিচ্ছি। যে কার্ডটা মনে ডলার ইয়ে করা নাই, এই জন্য ডিক্লাইন করছে। আপনার ডলারের একটা কার্ড দিতে হবে, এটা রিয়েলের ইয়ে করা তো, যাক ওইটা পেমেন্ট মেথডটা আগে ঠিক করে নেবেন আপনারা। ডলারের কার্ড দরকার হয় ডলারের কার্ড, ভ্যালিড কার্ড ইয়ে করবেন। ডলারের কার্ড হলে ডলারের কার্ড, আর রিয়েলের কার্ড হলে রিয়েল কার্ড দিয়ে সাবমিট দিলে আপনি ক্যাম্পেইনটা দেখতে পারবেন। ঠিক আছে, তো মোটামুটি এইভাবে একটা ক্যাম্পেইন সেট আপ করবেন, আর স্ট্র্যাটেজি প্ল্যান কিভাবে বানাবেন সেটা আপনাদেরকে দেখাইলাম। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। তারপরে দেখি ফেসবুকের একটা রেকর্ড দেওয়ার চেষ্টা করবো, সেম প্ল্যান তৈরি করা, বিজনেসের ইনফরমেশন নেওয়া, প্ল্যান তৈরি করা, কিওয়ার্ডগুলো ইয়ে করা, এভাবে সাবমিট করা। তবু আমি ইনশাল্লাহ দেখি ফেসবুকের একটা ক্যাম্পেইন দেখাবো, তবু পুরো ক্যাম্পেইন আলোচনা করবো আপনাদের সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী ক্লাসটা আমাদের নেক্সট প্রত্যেক শনিবারে হয়, আপনারা জয়েন করবেন। আসসালামু আলাইকুম।